হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু টুপন্স ব্লগ। কালকে রবিবার ছিল, আমি আবার গিয়েছিলাম মারাঠাটিজ লেনে শীতকালের গাছ কিনতে। তো শীতকালের কিছু ফুলের গাছ কিনে এনেছি, সাথে এই আমলকি আর লেবু গাছও কিনে আনা হয়েছে। তো এখানে দেখছেন ছোট ছোট চারা গাছ কিনা হয়েছে। তো চারা গাছের মধ্যে কালকে কিনেছি ডালিয়া কিনেছি, তারপরে পিটুনিয়া কিনেছি, বলল ডবল হবে পিটুনিয়া ফুল। পিটুনিয়া ডবলটা কিনেছি। আর হচ্ছে এই সরু পাতার যেগুলো দেখতে পাচ্ছেন সেগুলো হচ্ছে গিয়ে গ্যাজেনিয়া বলল। তো এগুলো সবই শীতকালের গাছ। আর এই সাইডে এখানে কিছু ইনকা গ্যাদা কিনেছি। আর সাথে কিনেছি গিয়ে ডালিয়া, যেটা বললাম আগে ডালিয়া আছে। ইনকা গ্যাদা ২ টো বলল, একটা ড্রাগন বলল, আরেকটা আ নরমাল কিছু একটা নাম বলল, ভুলে গেছি। এটা হচ্ছে গিয়ে চন্দ্রমল্লিকা কিনেছি। আর এখানে আ চন্দ্রমল্লিকার সাথে কিছু অ্যাস্টারও কিনেছি। তো এই ৪-৫ টা অ্যাস্টার গাছও কিনেছি। তো এগুলো সবগুলোই শীতকালের গাছ। তো আনার পরে দেখলাম পুরো গাছগুলো খুব খারাপ অবস্থা। তো জল দিয়ে ভিজিয়ে রেখেছি এইভাবে, প্লাস্টিকের একটা ছোট গামলার মধ্যে জল দিয়ে ভিজিয়ে রেখেছি। তো এটাকে রিপোর্টিং করার আগে এভাবে করে রেখেছি। আর আমি চেষ্টা করব রোজই আপনাদের কিছু না কিছু আপডেট দেওয়ার, শীতকালীন গাছের, ফুলের গাছ আর শাকসবজির ব্যাপারে কিছু আপডেট দেওয়ার রোজই চেষ্টা করব। তো এখানে আজকে সোমবার দিন সকালে এটা দেখাচ্ছি আপনাদের। আমি বালিতে একটু গর্ত করে গাছগুলোকে ঢুকিয়ে রেখেছিলাম। সাথে বালিটাকে ভিজিয়ে রেখেছিলাম। যেহেতু আমি এখনো পটিং মিক্স রেডি করে গাছগুলোকে রিপোর্টিং করতে পারিনি। তো এইভাবে আমি চেষ্টা করছি যে গাছগুলোকে বাঁচিয়ে রাখার। তো আপনারাও চাইলে গাছ কিনে এভাবে আ আ বালির মধ্যে দিয়ে বালিটাকে ভিজিয়ে রেখে দিতে পারেন। আশা করি এইভাবে দিন ৪ এর ওপরে এই গাছগুলো সতেজ থাকবে। আর বালিটা বেশি জল দেবেন না, অল্প জল দেবেন যাতে বালিটা ভিজে থাকে। তো এখানে আমি ইনকাও এভাবে রেখেছি, সব গাছগুলো এভাবেই রেখেছি।